সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতায় পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। রপ্তানি বহুমুখী করতে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যবসায়ীদের। সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর। সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বড় বড় দুর্নীতির কারণে বিগত সরকারের আমলে কর্মসংস্থান তৈরি হয়নি, অভিযোগ অর্থমন্ত্রীর। বললেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা নয়-ছয় হয়েছে। হামে আরো ৬ শিশুর মৃত্যু। বরিশালের হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী। কয়েক সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণের আশা। শিশুদের নিয়ে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে পুলিশ। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতা করতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পুলিশকে হতে হবে জনবান্ধব, আস্থা অর্জন করতে হবে সাধারণ মানুষের। দেশের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকারভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়, সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী জানান, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। পুনর্ব্যক্ত করেন নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, সেটা হলো বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এ সরকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের উপর ঋণের বোঝা বেড়েছে। স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল এর বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা
তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে। যে যমুনা ব্রিজ পাশের দেশে, পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ, কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে, বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। প্রধানমন্ত্রী জানান, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের বদলি কার্যক্রম নিশ্চিত করা হবে। পুলিশের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রপ্তানি বহুমুখী করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করলে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, প্রতি ঈদে বেসরকারি খাতে যে প্রণোদনা দেয় সরকার, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নীতি সহায়তা। সরকারের কাছে সেই নীতি সহায়তার প্রত্যাশা তাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর প্রতিনিধিরা। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ সহ নানা বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। বাজেট নিয়ে আমাদের দাবি আমরা ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রীকে জানিয়েছি, এনবিআর এর চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, নতুন করে এটা আমরা ওনাকে জানাইনি। এবং আমাদের ঘুরে ফিরে একটাই বিষয়, আমরা পলিসি সাপোর্ট চাই। আমরা ধরেন রেভিনিউ কোনো সাপোর্টের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার তৈরি না, সেটা আমরা বুঝি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের এফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের আরেক সংগঠন বিকেএমইএ এর প্রতিনিধি দল। আমদানি রপ্তানি সহজ করার পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে পলিসি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাজেটে আমরা বলছি ট্যাক্সের বিষয়টা বলেছি, ট্যাক্স বর্তমান যে সিস্টেম আছে এটাকে আরও সহজ করার জন্য ট্যাক্সের সিস্টেমটাই আমি মনে করি যে বর্তমানে যে সিস্টেমটা আছে এটা সঠিক না, এবং এটা অনেকটা আমি বলবো অনৈতিক, বেআইনি আইন করে রেখেছে সেখানে। মানে মানুষের, আমাদের ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। সেখানে আসলে যে ট্যাক্সের যে মূল স্পিরিট, যে আমি প্রফিট করলে, ইনকাম করলে ইনকামের ট্যাক্স দেব, কিন্তু এখন কি হচ্ছে, আমার সেলের উপরে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করতে বন্ধ কারখানা খুলে দিতে সব ধরনের সহায়তার কথাও জানান সরকার প্রধান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার বলে জানালেন ডাক্তার জুবাইদা রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাত সহায়তার কথাও বলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজ সেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব, ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন তিনি। শুভেন্দু বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে।
আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষায় ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেয়া হবে বলেও জানান তিনি। এরই মধ্যে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের মানুষ ও সরকার কাটা তারের বেড়াকে ভয় পায় না। বাংলাদেশেরও সীমান্ত নিয়ে পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, সীমান্তে নতজানু হবে না বাংলাদেশ, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। উপদেষ্টা আরও জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বলছে বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। there was a discussion on Tista, not in full detail, but Tistaতে ভালো অগ্রগতি হয়েছে। ডিসকাশনটা it's a full process discussion in terms of একটা প্রোগ্রেস Tista আলোচনা নিয়ে একটা আপনার in terms of পজিটিভ আলোচনা হয়েছে। That's what I would say. এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি Tista। দলীয় পদধারী কাউকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেবে না সরকার, বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, আগামী 5 বছরের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। অর্থমন্ত্রী অভিযোগ করেন, বড় বড় দুর্নীতির কারণে বিগত সরকারের আমলে কর্মসংস্থান তৈরি হয়নি। আগামী 2 বছরের মধ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। আরও বলেন, উচ্চ শিক্ষিতদের জন্য চাকরি পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাদের জন্য আইসিটি খাত হতে পারত খুব ভালো একটি ক্ষেত্র, কিন্তু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নামে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী। তার বিপরীতে যখন আমরা হিসাব নিতে গেলাম, $6 বিলিয়ন নাই বাংলাদেশের এক্সচেকার থেকে, নাথিং টু শো ফর। আমরা কিছু খুঁজে পাচ্ছি না। 6 বিলিয়ন খরচ করছে ডিজিটাল বাংলাদেশের নামে, নাথিং টু শো ফর। যাই হোক, এখন ওটা তো আমি আগেও বলছি, বারবার ওই জায়গায় যেতে চাচ্ছি না, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন যে আমাদের যে ডিজিটাল প্রোগ্রাম, আইসিটি প্রোগ্রাম, আমাদের মোস্টলি জব ক্রিয়েশন একটা বিরাট এখানে বিষয় আছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার। এরই প্রক্রিয়ায় সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই ব্যবস্থা। কোরবানি ঈদ উপলক্ষে সোমবার টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করে এসব বলেন বাণিজ্য মন্ত্রী। তিনি জানান, আগের সরকারের দেয়া 1 কোটি টিসিবি কার্ডের মধ্যে 59 লাখই ভুয়া। তাই প্রকৃত তালিকা তৈরি করছে সরকার। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে টিসিবি পণ্য এবার 40% বেশি দেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এদিকে টিসিবির ট্রাক সেলে পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলেছেন পণ্য কিনতে আসা মানুষ। টিসিবি ডিলার নিয়োগে নতুন নীতিমালা করেছে সরকার। ডিলার হতে আবেদন করতে হবে নতুন করে। সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো, এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেল সেল পর্যন্ত, এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। হামে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 1459। হামের চলমান এ প্রাদুর্ভাব কয়েক সপ্তাহে নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে হামের সংক্রমণ ঠেকাতে কোরবানি ঈদে শিশুদের নিয়ে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু থামছেই না, কমছে না হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যাও। দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হচ্ছে আক্রান্তদের, ঘুরতে হচ্ছে কয়েকটি হাসপাতালে। বরিশাল থেকে আসছে, দূর থেকে। তো আমরা প্রথমে শ্যামলে শিশু হাসপাতালে গেছিলাম, তো ওই জায়গার থেকে আমাদের এই জায়গায় রেফার করছে, তো আমরা এখানে আসছি। পরশুদিন রাতে থেকে আপনার এইরকম শরীরেই দেখা যাচ্ছে, আর কিছুদিন যাবত অনেক জ্বর ছিল, পাতলা পায়খানা ছিল, বমি ছিল। তো কালকে মহাখালী নিয়ে আসছি, ওইখান থেকে এখানে পাঠাইছে, পরে বলছে যে হয়েছে। ডাক্তারের লগে যোগাযোগ করলাম যে স্যার এই অবস্থা কইতাছে, আপনার বাচ্চার তো হাম রোগের লক্ষণ, আপনি জলদি হাসপাতালে নিয়ে যান। পরে আপনার এই যে রওনা দিয়েছি, মিটপুরে নিয়েছিলাম, মিটপুরে রাখে নাই, পরে এই জায়গায় ভর্তি হয়েছি আজকে 4 দিন। চিকিৎসকরা বলছেন অপুষ্টি ও সচেতনতায় মৃত্যুহার বাড়ছে। শিশুকে হামের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে অবহেলা না করার পাশাপাশি ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ঢাকার সিটি কর্পোরেশনটা কমে আসছে কিছুটা, কিন্তু ঢাকার আশেপাশে এরিয়া এবং ঢাকার বাইরের এরিয়াগুলো বাড়ছে। এখন যেহেতু ঢাকার বাইরের এরিয়াগুলিতে কিন্তু যখন বাড়বে, তখন কিন্তু ডেথ রেটটাও ঢাকার বাইরের এরিয়াগুলোতে একটু বেশি বাড়বে, শুরু করবে। যে 2 ডোজ টিকা নিয়েছেন, তার 2 ডোজ টিকা নেওয়ার পরও তার হয়তো হামের ইমিউনিটিতে হয়তো কিছু ল্যাপস থাকে। হ্যাঁ, আরেকটা যদি বুস্টার ডোজ নেওয়া হয়, তো সেটা আরও বেশি শক্তিশালী হবে তাকে। 2020 সালের পর থেকে টিকার ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে। এদিন বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় কাজে অনুপস্থিত পেয়ে একজন কর্মীকে বরখাস্ত করেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে এই কমিশন গড়ে তোলা হবে। সন্ধ্যায় অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী। জানান, সরকারের অঙ্গীকারের অংশ হিসেবেই এই কমিশন গঠন করতে যাচ্ছে বর্তমান সরকার। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ভুয়া তথ্য ও বিকৃত তথ্য ছড়িয়ে পড়ার সুযোগও অনেক বেড়েছে। তাই সরকার ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক ও ব্যবহারকারীদের অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে কাজ করছে। তথ্য প্রযুক্তির এই জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই গণমাধ্যম ও প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নতুন ও সৃষ্টিশীল ধারণা সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের সময়ে সবার সহযোগিতায় একটি দায়িত্বশীল, স্বাধীন ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। কেউ না মনে করে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো আরোপিত উদ্যোগ, সমস্ত অংশীদারদের অংশগ্রহণের মধ্য দিয়ে, তাদের সকলের মতামতকে সংমিশ্রণ করার মধ্য দিয়ে সর্বসম্মতভাবে আমরা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করব। যেই স্বাধীন এবং কার্যকরী গণমাধ্যম কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করবে, একই সঙ্গে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেবে। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে সোমবার হাইকোর্টে প্রকাশিত এ পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার ঝুঁকি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। রায়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশু ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দিয়েছে। এই রায় লিখিত আকারে প্রকাশ হয় এবং রায়ে আদালতের মূল বিষয়টা ছিল, মূল সারাংশ হচ্ছে যে অনাগত শিশু লিঙ্গ নির্ধারণ, প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালত বলেন যে এতে নারীর মর্যাদা, সমতা, জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, যা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন বটে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতায় পুলিশকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। রপ্তানি বহুমুখী করতে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যবসায়ীদের। সীমান্তে কাটা তারের বেড়া দিতে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর। সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
বড় বড় দুর্নীতির কারণে বিগত সরকারের আমলে কর্মসংস্থান তৈরি হয়নি অভিযোগ অর্থমন্ত্রীর। বললেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। হামে আরো 6 শিশুর মৃত্যু। বরিশালের হাসপাতালে আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী। কয়েক সপ্তাহে সংক্রমণ নিয়ন্ত্রণের আশা। শিশুদের নিয়ে ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।